এই সুন্দর পৃথিবীতে থাকবো না, সকলেরই চলে যেতে হবে সেই পরপারে। তবে মানুষের নীতি আর আদর্শ আর মানুষের ব্যবহারটা থেকে যাবে, যে লোকটি কীরকম ছিল। ভালো থাকলে বলবে ভালো, খারাপ থাকলে বলবে খারাপ। তো আমি বলবো যে আমার বাবার কাছ থেকে যারা সম্পদ আত্মসাৎ করে আমাকে কিংবা আমার মাকে দূরে রাখছে, আজকে আমার বাবা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে। তো এটা আমার একমাত্র দায় হচ্ছে আমার দুইটা ভাই। তাদের কারণে আজকে আমার বাবা হচ্ছে রাস্তায় রাস্তায় আজকে পাগলের মতো ঘুরে। আপনারা বুঝবেন, ভিউয়ার্স আমার যারা আছেন, আমার ভিডিওটা যারা দেখবেন, যখন আমার বাবার সয় সম্পত্তি যদি আজকে আমার বাবার মোটামুটি অনেক সম্পদ, এই সম্পদগুলো যদি আজকে বন্টন করে তারা ঠিক মতো, আমার বাবা 2 বিয়ে করছে, ঠিক আছে মানি, অনেক মানুষই 2 বিয়ে করছে। তো আপনারা বড় সংসারে, আমি ছোট সংসারে, আপনারা বেশি নিয়ে আমাকে যদি একটু অল্প দিতেন, কম দিতেন, সামিলে থাকতেন, হকটা পরিপূর্ণভাবে বুঝিয়া যতটুকু পারেন দিতেন, তাহলে আপনারা আজকে আপনাদের এরকম আজকে আমার ভিডিওগুলো আজকে আমার দেশবাসীর কাছে দিতে হতো না। আর প্লাস আমার বাবার কষ্ট করতে হতো না, আজকে রাস্তায় রাস্তায় আমার বাবার কষ্ট করতে হইতো না। আজকে এই মনের মধ্যে কষ্ট রেখে বলতেছি, ভরাকৃত মন নিয়ে, যে আমার বাবাকে আজকে রাস্তায় রাস্তায় যেভাবে থাকতে হইতেছে, যেভাবে কষ্ট করতে হইতেছে, এই কষ্ট আপনাদেরও একদিন করতে হবে ভাই, ঠিক আছে? আপনাদেরও করতে হবে, যে মানুষের একটা অধিকার, একটা হক, যে আপনারা আত্মসাৎ করে বাবার কাছ থেকে মিথ্যা প্রলোভন দিয়ে যেভাবে আপনারা নিয়ে আমাকে ছলসা বলসা হিসাব দিয়ে, হ্যাঁ, তাল বাহানা হিসাব দিয়ে আমাকে দূরে রাখছেন, আমার মায়ের দূরে রাখছেন বাপের কাছ থেকে, ঠিক আছে? আজকে আমার বাপের কাছে আমার মা থাকবে, তাকে সেবা যত্ন করবে। আজকে দেখবেন ভাই, সকলেই দেখবেন যে খালি হাড্ডি কুত্তা কিবা বিলাইও চাটে না, হ্যাঁ। তো আমার বাবাকে শূন্য বানায় আজকে আমাদেরকে দূরে রেখে আজকে বাবা আজকে রাস্তায় রাস্তায় ঘুরে পাগলের মতো। তো আমি দুঃখ নিয়ে বলতেছি কথাগুলো, আমার দেশবাসী যারা আছেন সকলে আমার ভিডিওগুলো দেখবেন, এবং কি আমার ভিডিওগুলো আপনারা জাস্টিফাই করবেন, যে আমি আমার এই মুখ থেকে খারাপ বলতেছি না, ভালো বলতেছি ভাই। একটা মানুষকে, প্রত্যেকটা মানুষকে চালানোর মালিক হচ্ছে আল্লাহ তাআলা। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তারে কিভাবে চালাবে, কোন অনুসারে চালাবে, সেই সব কিছু আল্লাহ তাআলা তাকে কিন্তু জন্ম হওয়ার আগে তার রিজিক, তার কর্ম, তার কি সব কিছু কিন্তু আল্লাহ তাআলা তাকে আগেই কিন্তু তার এই 4 আঙ্গুল কপালে কিন্তু আল্লাহ লিখে দিছে। তাহলে একটা মানুষকে কি জোরপূর্বকভাবে এই যে কষ্ট দেওয়া হচ্ছে, এই যে আমাকে জোর করে আজকে মিথ্যা কথা বইলে বাবার কাছ থেকে সম্পত্তি নিয়ে আজকে মনে করেন যে আমার একটা কষ্টের মধ্যে জীবন পার করতে হইতেছে, হ্যাঁ। তো এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক। আমার বাবারও আজকে কষ্ট করতে হইতেছে, আজকে আমার বাবার পাশে আমার মা থাকবো, কিন্তু এদের কারণে এদের ছলছাচুরি হিসাব, এদের আজকে এই 2 নাম্বারি করার কারণে আজকে আমার বাবার পাশে আমিও নাই, আমার মায়ও নাই। তো আমি বরাকিত মন নিয়ে বলতে চাই আমার দেশবাসীকে, যে যারা এইভাবে মানুষের সম্পদ কিংবা মানুষের হক ব্যয় হয়ে বাপের কাছ থেকে আত্মসাৎ করে, হ্যাঁ, ক্রিমিনালি করে নিতে পারছে, তাদের কথা যদি আমি এখানে সোশ্যাল মিডিয়ায় হোক, যেখানেই হোক না কেন, আমি আজকে যদি বলে যাই, তাহলে এখানে কোনো প্রবলেম আমি দেখতেছি না। কিসের জন্য দেখতেছি না? সত্য কথা প্রকাশ করতেছি, এখানে মিথ্যা কোনো প্রকাশ করতেছি না। আপনি চুরি করে নিতে পারবেন, তোমরা চুরি করে নিতে পারবে, আর আমি বলতে পারবো না, এটা তো ঠিক দেখা যায় না। সকলে ভালো থাকবেন, আমার ভিডিওগুলো যতটুকু সাধ্য করলে আপনাদের, ঠিক আছে, আপনারা শেয়ার করবেন। আর আমার সাথে যারা মন মলিনতা, আমি যাদের আমার কথায় কিংবা আমার কার্যকলাপে যদি কারো মনে কোনো সময় কষ্ট দিয়ে থাকি, আমাকে আল্লাহর হস্তে আপনারা ক্ষমা করে দেবেন। আমার ভুল, আমার অজান্তে, আমার ভুলের অজান্তে আমি যদি কাউকে কোনো সময় আমি ভুল করে যদি কষ্ট দিয়ে থাকি আমার কথায়, সকলে আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। ভাই আপনারা চিন্তা করে দেখবেন, আমার দেশবাসী যারা আছেন, আমি কারোর সাথে আজ পর্যন্ত বেয়াদবি করি না। যদি কারোর সাথে আমি বেয়াদবি করে থাকি, তাহলে আপনারা কমেন্ট করবেন যে তুমি আমার সাথে এই বেয়াদবি করছো, আমার হাতে ধরেই হোক আর পায়ে ধরেই হোক, আমি তার কাছে ক্ষমা চেয়ে নিব। আমি সুন্দর করে বললাম ক্ষমা চেয়ে নিব। ভাই ক্ষমা, একটা মানুষের সাথে যদি আমার ছোটও যদি থাকে একটা মানুষ, আমার ছোটও যদি একটা মানুষ থাকে, তার কাছে যদি আমি ভুল করি, সে কিন্তু ক্ষমার যোগ্য, ক্ষমা তার কাছে চাওয়া যাবে, সমস্যা নেই, ক্ষমা চাওয়া যাবে।
হ্যাঁ, তো আমি বলবো সেইটাই যে আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমি ক্ষমা চাবো। আর অপরাধ যদি নাও করে থাকি, একটা মানুষ যদি বলে যে আপনি আমার অপরাধ করছেন, তারপরেও আমি ক্ষমা চাবো, আমি সেই ধরনের মানুষ। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন।